আমার ঘরটার ভিতরে নামাজ পড়েনওয়ালা লোক খুব কম, ঠিক কিনা বলেন? ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আমি নিজে এখানে পাক্কা মুসল্লি, তাহাজ্জুদ তো আমার বাদ নাই, বাইতুল্লাহ গেছি কয়েকবার, আরো যাইতে চাই, কিন্তু ঘরের ভিতরে যে ছেলে মেয়ে স্ত্রী পরিজন সব জাহেলাত দিয়ে ভরা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই ওই থেকে বের করার জন্যই কোরআন আছে, এর থেকে বের করার জন্য কি আছে? কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস আপনাদের সকলেরই জানা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনিও তখন নেতা ছিলেন, তিনিও তার আগেও কি ছিলেন? লিডার ছিলেন, নেতা ছিলেন। কারণ ওমরের হুঙ্কারটা ছিল অনেক উঁচু, ওমরের সামনে দাঁড়াইবার মতো কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ। সেই ওমর কিসের ইতে হেদায়েত পাইল? কোরআনের নূর যখন ওমরের কানের ভিতরে স্পর্শ করলো, কান থেকে পৌঁছায় দিল হৃদয়ের ভিতরে, ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। কাফের মুশরিকেরা কোরআনের বিরোধিতা করছে, কিন্তু সেই কাফের মুশরিকেরা কোরআন শুনছে। সুবহানাল্লাহ বলেন। তাদের দিনের বেলার ভাষণ ছিল একটা, আর রাতের কোরআনের ভিতরে কোরআনের মজার স্বাদ ছিল আর একটা। একটু সুবহানাল্লাহ বলবেন। দিনে ভাষণ দিত যে মুহাম্মাদের কোরআন শুনবা না, কিন্তু রাতে ওই লিডারেরাই রাসূলের কামরার কাছে যায়া কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইয়া এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। যালিকাল কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব পড়লে লাভ কি? আমার নবী হাদিসে জানাই দিয়েছে, মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারা হাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন গড়বে, হালালকে হালাল আর হারামকে হারাম জানিয়ে জীবনকে পরিচালনা করবে, ফাস্তাজহারা হাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদখিলাহুল জান্নাহ, তার বাসস্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তার বাসস্থান কোথায়? জান্নাত। কি? যেই জান্নাতটা কোরআনে বলতেছেন যে আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। যে সুসংবাদ তাদের জন্য যে জান্নাতে ঢোকার পরে মানুষ আর কখনো বের হবে না। তো ও জান্নাতটা কেমন? যে তোমার যেই জায়গাটা তুমি বসবাস করবে এর নিচ থেকে থাকবে একটা নহর, কলো কলো শব্দ আসবে, যাতে করে রিগির শব্দতে তোমার ঘুমটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যত খাবে কোনোদিন মলমূত্র হবে না, অসুস্থ হবে না, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই, স্ট্রোকের কোনো সমস্যা নাই। যেই জান্নাতে ঢুকলে পরে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ঢুকলে কি? শান্তি। কোনোদিন অশান্তি বিরাজ করবে? আপনি দুনিয়ার যত কিছু সাজান না কেন, অশান্তি আছে না নাই? কোনো না কোনো অশান্তি বিরাজ করেই আছে। যত বড় শান্তিতে থাক না কেন, দেখবেন তারপরে কি আছে? অশান্তি লেগেই আছে। আর জান্নাতে শান্তি আর শান্তি। এই জান্নাতের পথ হলো কোরআনের পথ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পথ কি? কোরআনের পথ। যেই ঘরে কোরআন আছে ওই ঘরটা জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরটায় কোরআন নাই ওই ঘরটা মুদ্রা, মুদ্রা, মরা মরা। এবার বলেন ঘরটার ব্যাপারে এই বলছে রাসূল, তো মানুষটার ব্যাপারে? যার দিলে কোরআন আছে
ওই মানুষটা জিন্দা আছে। যার দিলে কোরআন নাই, ওই মানুষটা সে যত বড়ই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যত ইঞ্জিনিয়ার আর ডক্টর হোক না কেন, ও আসলে শিক্ষিত না, ও আসলে প্রকৃত মূর্খ। ঠিক কিনা বলেন? আমার এই সমাজও আছে। আমি কম পাস করছিনি, আমি সেই আমলে, ব্রিটিশ আমলে, অমুক আমলে আমি এত পাস করে আলাইছি। তা তুমি কি পাস করছো? তুমি তো, আমি বলি তুমি মূর্খ। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কোরআন বলতেছেন। ডক্টর শহীদুল্লাহর শুনছেন না নাম? যিনি 17টা ভাষায় কথা বলতেন, এই ডক্টর শহীদুল্লাহ বলছেন, ইঞ্জিনিয়ার, বিজ্ঞান সমস্ত মানুষের সামনে ডাক দিয়ে বলছে তোমরা সবাই মূর্খ। তো তার বিরুদ্ধে সবাই একটু দাঁড়িয়ে গেল। কেন? এই জন্যই মূর্খ যে তোমাদের মাঝে কোরআনের জ্ঞান নাই। বলেন কিসের জ্ঞান নাই? কোরআনের জ্ঞান নাই। কোরআন হচ্ছেন বিজ্ঞান। আল কুরআনিল হাকীম। কোরআন এটা বিজ্ঞানময় কোরআন, যেটা দুনিয়ার বিজ্ঞান যেটা না দিতে পারে সেটা কোরআন দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। পারে কি পারে না? দুনিয়ার বিজ্ঞানের আর কতটুকু মেধা আর বুদ্ধি আছে? আর দুনিয়ার বিজ্ঞানের যেখানে শেষ, সেখানে কোরআনের বিজ্ঞান শুরু। সুবহানাল্লাহ বলেন।